অনেকের বাচ্চা আবার ঘুমের মধ্যে কথা বলে, অনেকের বাচ্চা আবার রাতের বেলা দেখবেন যে নাই উধাও হয়ে গেছে, আবার কিছুক্ষণ পর ফিরে এসেছে। আবার অনেকের বাচ্চা দেখবেন যে রাতের বেলা ঘুমাতে চায় না, চোখ খোলা রাখে সারা রাত। আবার অনেকের বাচ্চা দেখবেন সারা রাত ঘুমাচ্ছে, চোখ খুলতে চায় না ভয়ে। তো যে জিনেরা সন্তানহীন, যাদের সন্তান থাকে না জিনদের মধ্যে, তারা কিন্তু মানুষের বাচ্চাদেরকে নিয়ে যায়। এখন এই সমস্ত সমস্যা থেকে বাঁচবেন কিভাবে, বা জিন আপনার ঘরে বারবার কেন প্রবেশ করতেছে? এক বোন প্রশ্ন করেছেন, হুজুর আমার বাচ্চা রাতের বেলা প্রচন্ড কান্নাকাটি করে, আমার বাচ্চা চমকে চমকে উঠে, এবং আমি আমার ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলাম মনে হয় কিছু একটা যাতায়াত করতেছে, বা আমার টিনের উপর দিয়ে কেউ মনে হয় হাঁটাহাঁটি করতেছে, এমন একটা সমস্যা হচ্ছে। তো দয়া করে আমাকে জানাবেন যে আমার করণীয় কি। তো সম্মানিত দর্শক, এইরকম সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে। আমরা যদি খেয়াল করি তাদের বিষয়ে, দেখবো যে হঠাৎ করে রাতের বেলা কান্নাকাটি করে, তখন কি করে? দৌড়ে হুজুরের কাছে আসে, এসে তেল পড়া পানি পড়া নিয়ে যায়। সমস্যাগুলো কেন হয় জানেন? এই সমস্যাগুলো হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আপনারা নিজেকে পাক পবিত্র রাখেন না। আপনার বিছানাটা যখন নোংরা থাকবে, তখন এই বিছানার মধ্যে কিন্তু জিনেরা থাকবে। তো আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, এবং যে কথাগুলো বলি এগুলোর উপর আমল করেন, ইনশাল্লাহ আপনার সন্তান ভালো থাকবে এবং আপনার পরিবার ভালো থাকবে, এবং আপনি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আপনার বাচ্চা রাতের বেলা চমকে উঠে কেন? ছোট বাচ্চাদের কিন্তু সব থেকে বেশি ওয়াসওয়াসা জিন দেয়। ছোট বাচ্চারা অন্তরের মধ্যে এমন কিছু উপলব্ধি করে যেটা আমরা করি না। ছোট বাচ্চাদের অন্তরে জিনেরা কিন্তু ওয়াসওয়াসা দেয়, যেটা সূরা ফালাকের মধ্যে বলা আছে। তো যে জিনেরা সন্তানহীন, যাদের সন্তান থাকে না জিনদের মধ্যে, তারা কিন্তু মানুষের বাচ্চাদেরকে নিয়ে যায়। এখন এই সমস্ত সমস্যা থেকে বাঁচবেন কিভাবে, বা জিন আপনার ঘরে বারবার কেন প্রবেশ করতেছে? যে জিন শয়তানেরা মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, তো আপনার সন্তানের অন্তরে কিন্তু জিনেরা ওয়াসওয়াসা দেয়। আপনার সন্তান ঘুমের মধ্যে চমকে চমকে উঠতেছে, কেননা শয়তান তাকে ওয়াসওয়াসা দিতেছে, এই ওয়াসওয়াসাটা সে সহ্য করতে পারতেছে না, এই জন্য চমকে চমকে উঠতেছে। আবার অনেক সময় দেখবেন বাচ্চারা খুব কান্নাকাটি করে। কেন করে জানেন? কেননা জিনেরা তাদের সামনে এমন ভাবে নিজেকে উপস্থাপন করে, এমন ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করে, যে তখন বাচ্চারা কান্নাকাটি করে। আবার অনেক সময় দেখবেন যে আপনার সন্তান নাই, উধাও হয়ে গেছে, আবার কিছুক্ষণ ফিরে এসেছে। তো যে জিনেরা সন্তানহীন, যাদের সন্তান থাকে না জিনদের মধ্যে, তারা কিন্তু মানুষের বাচ্চাদেরকে নিয়ে যায়। এখন এই সমস্ত সমস্যা থেকে বাঁচবেন কিভাবে, বা জিন আপনার ঘরে বারবার কেন প্রবেশ করতেছে? এখন আপনি যদি এই সমস্যা থেকে বাঁচতে চান, আপনাকে কয়েকটা উপদেশ মেনে নিতে হবে। এক নাম্বার হচ্ছে, আপনি যে বিছানার মধ্যে ঘুমিয়েছেন, এই বিছানাটা অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। কেননা অপবিত্র জায়গা হচ্ছে জিনদের আস্তানা। অর্থাৎ আপনারা হয়তো অনেকে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করেছেন, কিন্তু বিছানাটা এখনো পরিষ্কার করেন নাই, তো জিন কিন্তু এখানে অবশ্যই যাবে এবং এখানে অবশ্যই থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ছেলে, আপনার মেয়ে বা আপনার বাচ্চারা অনেক সময় অপবিত্র অবস্থায় থাকে। অনেক মহিলারা আছে বাচ্চাকে সুন্দরভাবে পরিষ্কার করে দেয় না, এই সমস্যার কারণে কিন্তু জিন আপনার বাচ্চাকে ধরতে পারে। 3 নাম্বার সমস্যা হচ্ছে, আপনি জামা কাপড় খুলে আনালার মধ্যে রাখেন, জামা কাপড়ের মধ্যে অনেক ময়লা আবর্জনা থাকে, বা অনেক অপবিত্র জিনিস থাকে, ঘাম থাকে, আপনারা ঠিক মতো পরিষ্কার করেন না, তো এগুলোর মধ্যে কিন্তু জিন থাকতে পারে। আর সব থেকে আমরা যে বড় ভুলটা করি, সেটা হচ্ছে কি, খাবার পরে হাড্ডি, মাছের আঁশ বা মাছের কাঁটা পাত্রের মধ্যে রেখে দেই। আপনারা হয়তো বা জানেন না, জিনদের মূল খাবার হচ্ছে হাড্ডি, মাছের কাঁটা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ নোংরা খাবার। এগুলো কিন্তু অনেকে ঘরের মধ্যে দীর্ঘদিন ফেলে রাখে, এর ফলশ্রুতিতে জিন ঘরের মধ্যে প্রবেশ করে। আবার আমরা একটা কি ভুল করি, অনেকের এখন আমাদের বাড়ির ভিতরে বাথরুম, ঘরের ভিতরে, এই বাথরুমটা নোংরা রাখি, অপবিত্র অবস্থায় রাখি, এই জন্য কিন্তু জিন সেখানে যায়। তো এই কাজগুলো কিন্তু করা যাবে না। এবং আরো কিছু দোয়া কালাম শিখিয়ে দিই। রাত্রে যখন ঘুমাবেন, অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে নিজের গায়ে ফু দিবেন, নিজের সন্তানের গায়ে ফু দিবেন, বা পরিবারের ভিতরে যারা আছে তাদের গায়ে ফু দিবেন। দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে, অবশ্যই সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3টা সূরা পাঠ করে হাতের মধ্যে এইভাবে ফু দিয়ে পুরো শরীর কিন্তু মাসা করতে হবে। আপনি নিজেও করবেন, আপনার বাচ্চাকেও করাবেন। 3 নাম্বার হচ্ছে, অবশ্যই সূরা বাকারার শেষে 3টা আয়াত পাঠ করবেন। এরপর আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা নেই, কোনো জিনের বাবার ক্ষমতা নেই যে আপনার সন্তানকে কোনোভাবে কুমন্ত্রণা দেয় বা আপনার সন্তানের ক্ষতি করে। অনেক সময় কি করি আমরা, এই আমলগুলো করি না, দোয়া দরুদগুলো পাঠ করি না, এর ফলশ্রুতিতে শয়তান এসে আমাদের ঘরের মধ্যে বাসা বাঁধে এবং আমাদের সন্তানদেরকে ওয়াসওয়াসা দেয়। তো যে কথাগুলো বললাম মেনে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সন্তানকে হেফাজত করবে।